আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যেটা করব আচ্ছা ক্লাসে, এটা ক্লাসে হয়ে গেছে। তো আজকে ক্লাসে যেটা আমরা করব সেটা হচ্ছে যে পাইথনের আমরা আজকে কত নাম্বার ক্লাস? ৪ নাম্বার ক্লাস। তো যেটা বলছিলাম যে কালকে একটা মিমের কথা, সেই মিমটা হচ্ছে যে এটা না তো। মিমটা হচ্ছে যে ওখানে আপনার ৩ টা অপারেটিং সিস্টেমের জিনিস দেখাইছে। একটা হচ্ছে Mac, একটা হচ্ছে Windows আর একটা হচ্ছে Linux। তো Windows এ বলছে যে ১ম এ Mac এ বলছে যে ক্যান ইউ ইনস্টল 5 ইয়ার্স ওল্ড সফটওয়্যার অন ম্যাক? তখন ম্যাক বলছে সরি আই ক্যানট ডু দ্যাট। তারপরে জিজ্ঞেস করা হলো উইন্ডোজকে ক্যান ইউ ইনস্টল 25 ইয়ার্স ওল্ড সফটওয়্যার? তখন উইন্ডোজ বলল হ্যাঁ ইয়া শিওর ইটস হ্যাজ বিন ইনস্টলড, মানে ইনস্টল করলো তারপর বলছে ইয়া ইটস হ্যাজ বিন ইনস্টলড। তারপরে আপনার লিনাক্সের কাছে গেল। তো লিনাক্সকে বলছে একই প্রশ্ন করছে যে ক্যান ইউ ইনস্টল 25 ইয়ার্স ওল্ড সফটওয়্যার? তো লিনাক্স কি বলছে জানেন? ইটস অলরেডি ইনস্টলড। তো আপনার সবথেকে ভেজালের জিনিস যেটা সেটা হচ্ছে আপনার ম্যাক, আর এরপরে হচ্ছে আপনার উইন্ডোজ, আর সবথেকে মজার জিনিস হচ্ছে লিনাক্স, হ্যাঁ? তো লিনাক্সের উপর আমি সংক্ষিপ্ত বিভিন্ন ভিডিও মাঝে, মাঝে নিয়েছি। ধীরে, ধীরে ইনশাআল্লাহ আরো নিবো। তো চলুন আমরা তাহলে শুরু করি। আমরা loop.py, আপনার লুপ মনে আছে কিনা একটু বলেন দেখি। আমরা লুপটা একটু রিপিট করব। রিপিট করব বলতে কি আমরা একটু ওভারভিউ আবার দিব। দেওয়ার পরে আমরা হচ্ছে যে আপনার ধীরে, ধীরে ফাংশন এবং অন্যান্য বিষয় টপিকের দিকে যাব। এবং আপনারা একটা জিনিস জানাবেন কাইন্ডলি, সেটা হচ্ছে আমরা যদি একটা ক্লাস এক্সটেন্ড করে ৫ টার জায়গায় ৬ টা ক্লাস নেই, আপনাদের কোনো ইস্যু হবে কিনা? মানে ৫ টা ক্লাসে সবগুলো টপিক শেষ করা একটু টাফ হয়ে যাচ্ছে। আ তো এইজন্য বলছি একটা যদি ক্লাস এক্সট্রা নেই তাহলে আপনাদের কোনো ইস্যু হবে নাকি? এটা একটু জানায়েন। তাহলে সে অনুযায়ী হ্যাজম বলছে নো, আইজম বলছে না, নো প্রবলেম। আচ্ছা, তো বাকিরাও একটু জানায়েন। নো প্রবলেম ভাই। তা ঠিক আছে, আমি আপনার তাহলে একটা এক্সট্রা ক্লাস নিবো। মেইনলি হচ্ছে যে আজকে আর কালকে কেন বলছি? আজকের ক্লাস এবং নেক্সট ক্লাসটাতে আমরা মেইন পাইথনের ফান্ডামেন্টালস যেগুলো আছে সেগুলো শেষ করে দিব, এবং তারপরের যে লাস্ট ক্লাসটা আছে সেখানে আমরা ধরেন প্র্যাকটিক্যাল ইউসেজ দেখবো। এ হচ্ছে বিষয়। তাহলে আপনার এখন বলছে নো প্রবলেম, ইউ ক্যান টেক মোর টাইমস টু। না, বেশি টাইম নিব না, কারণ আপনার ধরেন যে যেহেতু বলা ছিল ৫ টা, এইজন্য ৫ টা নিচ্ছি। আর আপনারা যদি কেউ চান একদম বিস্তারিত দেখতে, আমি নিয়েছিলাম। আপনার বারবার আপনাদের মনে হয় দেখাই বিরক্ত করছি। এখানে আপনার প্লেলিস্টটাতে পেয়ে যাবেন ফুল পাইথনের, কই গেল? সব পাইথনের যে সবকিছু হারায় যায়। এই যে এখানে আপনি সব দেখতে পারবেন। এটা দেখে নিয়েন। এখানে ৩৬ টা ভিডিওতে আমি টোটাল একদম পাইথন বেসিক টু অ্যাডভান্স শেষ করেছি। তাহলে আমরা তাহলে শুরু করি। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে মৌলিক সংখ্যা, আচ্ছা আগে একটু রিপিট করি, তাই না? আমরা ধরেন ১ থেকে ১০০০ পর্যন্ত সবগুলো সংখ্যাকে ২ দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে সেটা আমরা বের করব। আমার প্রশ্নটা কি বুঝতে পারছেন? ১ থেকে ১০০০ পর্যন্ত সবগুলো সংখ্যাকে ২ দিয়ে ভাগ দিলে মানে ভাগফল কত হয় সেটা আমরা বের করব। ভাগশেষ কত হয় সেটাও আমরা বের করব। তো এটা কিভাবে করতে পারি? আমরা কিন্তু লুপ ইউজ করে করতে পারি। আমরা চাইলে ফর লুপ ইউজ করতে পারি, চাইলে আমরা হোয়াইল লুপ ইউজ করতে পারি। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে ধরেন যে ফর লুপ দিয়ে দেখাই একবার, তারপর হোয়াইল লুপ দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে? তো প্রথমত আমাদের কাজ কি? ফর I ইন রেঞ্জ। তো রেঞ্জ আমরা কত দিব? ১০০০, আচ্ছা 0 থেকে না শুরু করি, ১ থেকে শুরু করি আমরা ১০০১। নিশ্চয়ই মনে আছে আপনাদের এটা, যে রেঞ্জের মধ্যে ২ টা জিনিস দিতে হয়। একটা হচ্ছে ৩ টা জিনিস দেওয়া যায় মেইনলি। একটা হচ্ছে স্টার্ট, আরেকটা হচ্ছে আপনার এন্ড, আরেকটা হচ্ছে স্টেপ। তো স্টার্ট হচ্ছে ১ থেকে, আর শেষ হবে হচ্ছে আপনার ১০০০ পর্যন্ত। আর স্টেপ হচ্ছে বাই ডিফল্ট 1 দেওয়া থাকে। তো আমরা এইজন্য আর কিছু দিলাম না। এখানে চাইলে আমরা 1 দিতে পারতাম, বাট দরকার নাই আমাদের দেওয়ার। এজন্য আমরা এখানে দিলাম না। এবার খেয়াল করুন, আমরা যদি এখানে প্রিন্ট করি, খুবই সিম্পল। আমরা এফ স্ট্রিং ইউজ করব। আপনাদের মনে আছে কিনা এফ স্ট্রিং বলে একটা জিনিস শিখেছিলাম? কেউ যদি মনে না থাকে তাহলে একটু জাস্ট আগের ক্লাসটা রিভিশন দিয়ে নিন, ইনশাআল্লাহ বুঝতে পারবে। তো এফ স্ট্রিংটা ইউজ করব কেন? কারণ আমরা হচ্ছে যে এই ভেরিয়েবলের মানটা এখানে প্রিন্ট করতে যাচ্ছি। তো আমরা যেটা করব যে সাপোজ আমরা ব্র্যাকেটের মধ্যে, কার্লি ব্র্যাকেটের মধ্যে i লিখলাম, i ভাগ ভাগ ধরেন যে ২, তাই না? ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু আমরা লিখলাম ধরেন যে i
ভাগ 2। এটা হচ্ছে ভাগফল। আর ভাগশেষ কত হবে সেটা আমরা দেখি। দুঃখিত। আর ভাগশেষ তো আমরা জানি যে সিম্পল হবে। সেটা হচ্ছে যে একবার ১ হবে, একবার ২ হবে। এটা সিম্পল জিনিস। তো ভাগশেষটা সরি একবার ০ হবে, একবার ১ হবে। তো আমরা ধরেন একটা কাজ করি। এখানে ৭ দিয়ে ভাগ দিব, হ্যাঁ? তাহলে আমরা ধরেন যে একটা রিপিটিভ প্যাটার্ন আসবে। তাহলে আমরা এটাই করব কি ৭ আর এখানে কি দিতে হবে বলেন দেখি? ভাগ না দিয়ে আমরা দিব মডুলাস অপারেটর মানে হচ্ছে ভাগশেষ বের করার জন্য। সো আমরা এবার যদি রান করি তাহলে দেখেন আমাদের আচ্ছা ১ থেকে ১,০০০ অনেক বড় হয়ে যাচ্ছে। একটা কাজ করি আমরা, হ্যাঁ? ১০০ পর্যন্ত করি ১ম এ। তাহলে রান করি আমরা এটাকে। রান পাইথন, রান পাইথন, রান পাইথন। এই দেখুন চলে এসছে আমাদের। ১ থেকে ১,০০০ পর্যন্ত আমরা যেমন ধরুন ১/২ = 0.5 ১ আচ্ছা এটা ভাগ হবে না, এটা ভাগশেষ হবে মডুলাস। আমরা আবারও রান করি কারণ ভুল দেওয়া হয়েছিল। তাই দেখুন আমাদের কিন্তু চলে আসলো খুব দ্রুত এবার যে বেশ অনেকগুলো এসছে, তাই না? যে ১/২ = কত? ১% ৭ = কত? মানে একবার আমরা ভাগ দিচ্ছি, একবার হচ্ছে আমরা মডুলাস অপারেটর ইউজ করে ভাগশেষটা বের করছি। সো হোপফুলি আপনারা এটা বুঝতে পেরেছেন। কারণ আমরা হচ্ছে লুপটা দেখেছিলাম আগের দিন। এটা আমরা যে while লুপ দিয়ে সেম কাজটা করতে পারতাম। কিভাবে? সেক্ষেত্রে আমরা লিখতাম হচ্ছে i = সেক্ষেত্রে আমরা কি করতাম? একটা আমরা ভেরিয়েবল আগে ডিক্লেয়ার করে নিতাম। আমরা একটা i = ধরে নিলাম হচ্ছে যে ১ যে এই ভেরিয়েবলটার মানটাই কিন্তু আমরা ধীরে, ধীরে বৃদ্ধি করব। এজন্য আমরা এখানে i = ১ নিলাম বা 1 নিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার while i is less than আপনার বলেন তো ১০০ লিখবো নাকি ১০০০ মানে ১০১ লিখবো এখানে? আমি যদি এখানে less than লিখি তাহলে ১০০ লিখবো নাকি ১০০০ লিখবো? সরি ১০১ লিখবো বলেন দেখি? i is less than ১০০ লিখবো নাকি ১০১ লিখবো? কমেন্ট করেন। আজকে ইনশাআল্লাহ কোনো স্ক্রিন শেয়ার অপশন সমস্যা হবে না। ১০০ না, ওওপি শেখানো হবে না। ওওপি আমি এটাতে শিখাইছিলাম। এই প্লেলিস্টটাতে শিখাইছিলাম। ওওপি শেখানো সম্ভব হবে না। কারণ আপনি যদি প্লেলিস্টটায় যান দেখেন ওওপি শিখাতে কতদিন লাগছে জানেন? ওওপি শিখাতে লেগেছে অনেক দিন। এই দেখেন ১৮ নম্বর ক্লাস থেকে শুরু হয়ে চলছে, 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 চলছে। আপনার এই যে ২৪ নম্বর ক্লাস মানে প্রায় ৬-৭ টা ক্লাস লেগেছে। আচ্ছা ১০১, ১০১ হবে, হ্যাঁ? আজকে ১০১ হবে। আচ্ছা আজকে কোনো সমস্যা নেই। আজকে আমরা খুব ওকে ১০১ হবে। এই তো বুঝতে পেরেছেন আপনারা। কারণ আমরা এখানে লেস দেন দিয়েছি। এখানে আমরা যদি লেস ইকুয়াল দিতাম তাহলে আমাদের ১০০ পর্যন্ত হতো। তো আমার বাকিটা সেম কারণ আমরা i তো এখানে মান বৃদ্ধি পাবে। এখন i কিভাবে বৃদ্ধি পাবে? আমরা লিখব হচ্ছে i = i প্লাস 1 এর মানে কি? এর মানে হচ্ছে যে আমাদের এখানে ১ম এ শর্ত চেক করবে যে এটা ১০০ থেকে কম অথবা সমান কিনা। তো ১ম এ যেহেতু ১ আছে তার মানে এটা সমান অথবা ছোট সেম সত্য হয়েছে, ট্রু হয়েছে। যার কারণে আমাদের কন্ডিশনের ভিতরে এখানে চলে আসবে লুপের ভিতরে। লুপের ভিতরে আমাদের প্রিন্ট করবে। প্রিন্ট করার পর i এর মান ১ বৃদ্ধি পাবে। দিয়ে আবার এখানে কন্ডিশন চেক হবে। দিয়ে আবার এখানে যাবে। এরকম করে এই যে লুপ আকারে ঘুরতে থাকবে, লুপ আকারে ঘুরতে থাকবে, লুপ আকারে ঘুরতে থাকবে। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন অ্যান্ড আমরা রান করে দেখি এবার কাজ করে কিনা আমাদের প্রোগ্রামটা। আমরা রান দিলাম দেখুন আমাদের সেম আউটপুট এসছে। অ্যান্ড এটা ছিল আমাদের লুপের বেসিক কিছু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা কিছু উদাহরণ দিলাম। এবার আপনাদের কাছে আমার কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে আপনারা এটুকু বুঝতে পেরেছেন কিনা? আজকে 5% আজকে 10% বুঝছেন কিনা বলেন? কালকে তো আমি 5% মনে হয় জিজ্ঞেস করেছিলাম। আপনারা এবার জানান দেখি 10% বুঝেছেন কিনা? 10% বুঝেছেন কিনা? কে, কে আছে দেখি আমরা? আনোয়ার ফারুক ইফাজ, বিজয় ইসলাম কেমন আছেন? ইস্পাত আলম, জান্নাতুল ফেরদাউস, আ সরি নাম উচ্চারণ করতে গেলে আচ্ছা কারো নাম ভুল উচ্চারণ করলে মাইন্ড করবেন না, হ্যাঁ? তারপর এমডি সামিউল, মেহেদী হাসান, মুশফিকুর হাসান, নিয়াজ খান, নিশাত, নিশাত, তারপর নুসাইদ আলম, প্রাপ্তি, তারপর সায়েদা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4.75% একজন বলছেন ১০০, একজন বলছে 5%। আহা! আচ্ছা আগের ক্লাসটা একটু দেখে নিন, হ্যাঁ? 4% 5% এটা তো আমাকে কুক করে ফেললেন আপনারা দেখছি। আচ্ছা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এটা যেটা করবেন আপনারা এটা একদম ভেঙে, ভেঙে করবেন, হ্যাঁ? আমি আগের দিন দেখবেন যে একদম ভেঙে, ভেঙে দেখাইছিলাম যে কিভাবে এটা হচ্ছে। আপনি এখানে আসবেন, আসার পরে চেক করবেন কন্ডিশন চেক করার পরে লুপের ভিতরে আসবেন। লুপের ভিতরে আসার পরে এখানে আপনার দেখবেন যে ১ম এ ১ ছিল এবার ২ হবে। ২ হওয়ার পর আবারও কন্ডিশন চেক করবে। দিয়ে আবার কন্ডিশন ট্রু হলে আবার ভিতরে আসবে। দিয়ে আবার এখানে বৃদ্ধি পেয়ে ৩ হবে। দিয়ে আবার এখানে কন্ডিশন চেক করবে। এভাবে কিন্তু লুপ আকারে ঘুরতে থাকবে, লুপ আকারে ঘুরতে থাকবে, লুপ আকারে ঘুরতে থাকবে। ওই যে কালকে আমরা কি জানি বানাইছিলাম একটা স্কোয়ারেল না কি জানি একটা কেউ বলেছিল। তো ঐরকম হয়ে যাবে অবস্থা, হ্যাঁ?
ড্রপ আউট স্যার। আচ্ছা আপনি কি আসলে ড্রপ আউট? মেহেদী হাসান আপনি কি আসলে ড্রপ আউট? আমি জানি না আসলে। তো আপনি আসলে কমেন্ট করেন তো আমি বুঝি না। আচ্ছা তাহলে চলুন আমরা আ ব্যাক করি। তাহলে আজকে আমার টপিক কি? আজকে আমার টপিক হচ্ছে আমার লুপের একটু ব্যবহার দেখব এবং পাশাপাশি আমার ফাংশনটা শুরু করব ইনশাআল্লাহ। সো দ্যাট বিং সেইড চলুন আমরা একটু লুপের কিছু মজাদার ব্যবহার দেখি, হ্যাঁ? এবং কিছু প্যাটার্ন আমরা প্রিন্ট করব। সো প্যাটার্ন 1.py আচ্ছা প্যাটার্ন প্রিন্টিং ডিটেইলস যদি কেউ চান, ডিটেইলসটা আসলে এখানে সম্ভব না শেখানো। আমি জাস্ট একটা জিনিস বলব সেটা হচ্ছে প্যাটার্ন প্রিন্টিংটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ? আ এটা একটা বেশ মজা লাগে। এটা আপনি দেখবেন এখানে প্যাটার্ন প্রিন্টিং নিয়ে আলোচনা করেছিলাম আমি। খুব ডিটেইলস এ আলোচনা করেছি। এই যে প্যাটার্ন প্রিন্টিং ক্লাস 10 এটা আপনারা দেখে নিয়েন। অ্যান্ড এখানে নাম্বার গেসিং গেমও একটা বানাইছিলাম। তো এটা আপনার একটু কপি দিয়েছি এটা আপনারা দেখে নিয়েন। জি স্যার আমি জেনুইন ড্রপ আউট আচ্ছা ঠিক আছে। সমস্যা নাই। ড্রপ আউট নাথিং ম্যাটার্স। তো চলুন আমরা একটু দেখি প্যাটার্ন প্রিন্টিংটা কিরকম হতে পারে, হ্যাঁ? তো এই প্যাটার্ন প্রিন্টিংটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ? কারণ প্যাটার্নটা বোঝাটা জরুরি। আসলে প্যাটার্ন প্রিন্টিংটা কি? দেখুন এটা কেন গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন? দেখেন বাকি ক্লাসগুলোর ভিউ কিন্তু অত না। এগুলা কিন্তু উপর থেকে কমছে। দেখেন এই যে এখান থেকে আ ৪,৫০০ তারপরে যে ২,০০০ কমতে এখন কমছিল। ডাউনফল হচ্ছিল। দিয়ে এই যে লুপে একটু বাড়ছে অ্যান্ড প্যাটার্ন প্রিন্টিং এ একদম দেখেন অনেক বেড়ে গেছে। প্রায় এটার থেকে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। দিয়ে আবার কমে গেছে অর্ধেক। তো এই হচ্ছে অবস্থা। বুঝতে পারছেন? তো মেইন যে ইস্যুটা সেটা হচ্ছে আপনার প্যাটার্ন প্রিন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এ থেকে আপনি বুঝতে পাচ্ছেন। এখন সরি প্যাটার্ন প্রিন্টিংটা কিরকম হতে পারে? ধরেন আমরা একটা প্যাটার্ন প্রিন্ট করব। কিরকম প্যাটার্ন প্রিন্ট করব? আমরা আ প্যাটার্ন অনেক রকম হয়। আমি একটু একটা কাজ করি সেটা হচ্ছে আপনার পাইথন কোথায় তুমি? চলে এসেছে পাইথন। এবার দেখুন আমাদের এখানকার ক্লাসে আমি অনেক ডিটেইলস আলোচনা করেছিলাম। সেখানকার ক্লাস নোট থেকে আপনার প্যাটার্ন গুলো আমি নিয়ে নিই কপি, হ্যাঁ? সো ওকে। তুমি বিদায় নিতে পারো। হায় আল্লাহ! তো সব কপি করে রেখে দিলাম। অ্যান্ড আমি এবার এখানে জাস্ট পেস্ট করব। আমার দেখেন কাজ সহজ হয়ে গেল। আমার কাজ সহজ হয়ে গেল। আমি শুধু পেস্ট করে দিলে আমার কাজ হয়ে যাবে। কি ইন্ডেক্সিং আসলেই ম্যাক বিরক্ত করছে। তো প্যাটার্ন প্রিন্টিং ওকে। তো দেখুন আমাদের প্যাটার্ন এরকম বিভিন্ন রকম প্যাটার্ন হতে পারে। যেমন এটা একটা প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন এরকম করে অনেক ধরনের প্যাটার্ন হয়। বুঝতে পারছেন? তো এই প্যাটার্ন গুলো প্রিন্ট করাটাকেই বলা হয় প্যাটার্ন প্রিন্টিং, হ্যাঁ? সো এর মধ্যে আপনার একটা আমি কিছু প্যাটার্ন দেখাই আপনাদেরকে। আপনারা একটা পছন্দ করেন। আমি সেটা প্রিন্ট করে দেখাবো আপনাদেরকে। মানে কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। আপনারা শুধু ১, ২, ৩ এরকম করে কিছু একটা বলবেন, হ্যাঁ? আমি ধীরে, ধীরে নামছি আপনারা দেখতে থাকেন। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ ১৪ মনে হয় নাই। ১৪ নাই। আপনারা দেখি কমেন্ট করেন কোন প্যাটার্নটা আমি দেখাবো, তাহলে সেটাই আমি দেখাবো। সি প্লাস প্লাস কোন ফ্রি কোর্স আসবে ভাইয়া? আ আমি আসলে খুব ক্লান্ত হয়ে গেছি। একটু রেস্ট নিতে হবে। আচ্ছা এর মধ্যে ৩ বাকিরা কিছু বললেন না যে? আচ্ছা একজন বলছে সো ওটাই জিতে গেছে। তো আমরা ৩ নাম্বারটা দেখব। ইনশাআল্লাহ সি প্লাস প্লাসেরও ইনশাআল্লাহ আমার আনার ইচ্ছা আছে। মানে আমার তো অনেক কিছু আনার ইচ্ছা আছে। জাস্ট সময়টাই মেইন। কারণ আমি একা মানুষ, হ্যাঁ? তো আমায় ক্লাস নিতে হয় প্রতিদিন দেখা যাচ্ছে একটা করে ক্লাস নিতে হয়। সপ্তাহে ৭ দিন। এখন ৭ দিনে যদি ৭ টা কোর্স করাই তাহলে আমি পাগল হয়ে যাব। এই হচ্ছে অবস্থা। এখন যেমন রানিং কোর্স চলছে কয়টা জানেন? এখন রানিং কোর্স করাচ্ছি, পাইথন করাচ্ছি, সি প্রোগ্রামিং করাচ্ছি, ওয়েব ডেভেলপমেন্ট করাচ্ছি, সাইবার সিকিউরিটি করাচ্ছি, ডেটাবেসটা আটকে পড়ে আছে। মানে ডেটাবেস একটা খাদের কিনারায় পড়ে আছে, ওটাকে উঠাতে হবে। তো এরকম করে দেখা যাচ্ছে ৫ টা কোর্স রানিং আমার। আরো কোথায় আছে কোর্স হারায় গেছে কিনা কি আমি খেয়ালও নাই। তো এই হচ্ছে অবস্থা। তো চলুন আমরা ব্যাক করি অ্যান্ড ৩ নাম্বার প্যাটার্নটা দেখাই। এটা কিন্তু একটু কঠিন প্যাটার্ন। এটা একটু কঠিন প্যাটার্ন। এটা একটু কঠিন প্যাটার্ন, হ্যাঁ? আমি দেখাচ্ছি সমস্যা নাই। তো আমরা প্যাটার্নটাই কপি করব। প্যাটার্নটা কপি করে আমরা একটা কমেন্টের ভিতরে রাখবো। কেন কমেন্টের ভিতরে রাখছি বলেন দেখি আপনারা? কারণ হচ্ছে আমরা জানি যে কমেন্টের ভিতরে কিছু রাখলে সেটা কি হয় না? কমেন্টের ভিতরে কিছু রাখলে সেটা আমাদের প্রোগ্রাম ইগনোর করবে। এইজন্য আমরা কমেন্টের ভিতরে রাখছি যাতে করে আমাদের সমস্যা না হয়। বুঝতে পারছেন? এ হলো বিষয়।
এখন এই প্যাটার্নটা কিভাবে প্রিন্ট করতে পারি? দেখেন আমি শর্টকাট শিখাই দিই আগে। আচ্ছা একজন মানে কমেন্ট হাত তুলেছে। স্যার নিজেও কুকড? আ না আমি কুকড না। শোনেন ক্লান্ত হতে পারি বাট I am not cooked. স্যার আমার নেক্সট সেমিস্টারে অ্যালগরিদম কোর্স আছে। ওইটার জন্য কি করতে হবে? যেন স্যারদের পড়া বুঝতে সহজ হবে? আপনার কি শুধু অ্যালগরিদম আছে নাকি ডেটা স্ট্রাকচারও আছে? এটা একটু আমাকে কাইন্ডলি জানাবেন। সো চলুন আমরা আপনি এটা প্রশ্ন করে ভালো করেছেন। আ আমি উত্তর দিব ইনশাআল্লাহ। আপনি একটু এটা আমায় জানায়েন তাহলে আমি বলতে পারব। তাহলে আমরা এটা একটু শর্টকাট ইউজ করি আগে, হ্যাঁ? প্রিন্ট দেখেন আমি কি শর্টকাট ইউজ করব। এমন শর্টকাট মারবো, এই কি হলো? শর্টকাট এমন মারবো যে এখানে অবশ্য আমাদের F লাগবে না। ওকে। তারপর আবার একটা প্রিন্ট নিয়ে নিই। এটাকে জাস্ট কপি করে ফেলবো। কয়টা হলো ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। তাহলে এখন যেটা করব ১, ২, ৩ আপনাদের একটা কথা আমি বলিনি, তাই না? আসলে আপনাদেরকে বলা হয়নি। মাস্টার প্ল্যান একটা বলা হয়নি। আমার একটা মাস্টার প্ল্যান আছে। আমরা এই মাস্টার প্ল্যানে কাজ করছি। সেটা হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট মাস্টার প্ল্যান। 0 নলেজ থেকে একদম ধাপে, ধাপে ৮ থেকে ১২ টা সেমিস্টারের বা একজন ভালো প্রোগ্রামিং প্রবলেম সলভার হয়ে ওঠার দীর্ঘমেয়াদী রোড ম্যাপ। এটা মূলত আমাদের প্ল্যানিং চলছে প্রায় ১ বছর ধরে। মূলত গত বছরের এপ্রিল মাস থেকে প্ল্যানিংটা চলছে। এটা কোন কোর্স না, এটা রোড ম্যাপ, হ্যাঁ? এটা মূলত আপনার মেইনলি ২ টা স্টেজে আমরা প্ল্যান করে আগাচ্ছি। সেটা হচ্ছে যে একটা ১ম স্টেজে ফাউন্ডেশন। এটা হচ্ছে ১ম ৬ মাসের এটা। আনুমানিক ৬ মাস। তো এই ১ম ৫ টা সেমিস্টারে আমরা যেগুলো শিখাবো, ৫ টা সেমিস্টারে যেগুলো শিখাবো এখানে লেখা হয়নি। এখানে মেইনলি থাকবে হচ্ছে আপনার সি প্রোগ্রামিং থাকবে। তারপরে আপনার থাকবে হচ্ছে সি প্লাস প্লাস, জাভা, তারপর ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের বেসিক গুলো এবং আমাদের GitHub এই টাইপের জিনিসপাতিগুলো থাকবে হচ্ছে ১ম ৬ মাস। তার মানে আপনার ফাউন্ডেশনটা গড়ে উঠলো। এবং লাস্টের যে আপনার স্টেজটা অর্থাৎ 2nd স্টেজে আপনি যেকোনো ক্যারিয়ার প্যাথ চুজ করতে পারেন। সেটা ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, অ্যাপ ডেভেলপমেন্ট হতে পারে, এআই ইঞ্জিনিয়ারিং হতে পারে, মেশিন লার্নিং হতে পারে, ডাটা সায়েন্স হতে পারে, সাইবার সিকিউরিটি হতে পারে, ডেভঅপস মানে প্রোগ্রামিং এর রিলেটেড যা কিছু আছে সেটাতে হচ্ছে আপনার 2nd স্টেজে শেখাবো। এটা হচ্ছে টোটাল আমাদের প্ল্যানিং। তো এই প্ল্যানিংটা আমাদের সামনে ইনশাআল্লাহ আ কার্যকর করার ইচ্ছা আছে এবং এইটা আরকি মাস্টার প্ল্যান। দেখতে পাচ্ছেন তো মাস্টার প্ল্যান এটা আমাদের। সো এটা মনে পড়ল দেখে বললাম। চলুন ব্যাক করি। দেখি আমরা একটু রান করি কি হয়। এই দেখুন। কি হলো বলেন দেখি? আমাদের কিন্তু সুন্দরভাবে প্যাটার্নটা প্রিন্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? তো আমাদের কিন্তু প্যাটার্নটা প্রিন্ট হয়ে গেছে, হ্যাঁ? অ্যান্ড আপনি যদি ফাঁকিবাজ হন তো আপনার ভার্সিটিতে টিচাররা মাঝে, মাঝে দেখবেন যে অ্যাসাইনমেন্ট দেয় বা আপনার এইটা আপনাদের ক্ষেত্রে হয়নি কিনা? আমাদের সময় এরকম হয়েছিল যে আপনার টিচার একটা জিনিস বলছে এটা প্রিন্ট করতে হবে। মানে একটা প্রবলেম সলভ করতে হবে। তো প্রবলেম সলভ করার পরে যে সলিউশনটা বের হবে সেটা ধরেন আপনি সামহাউ মানে মুখে বা কোনো একটা জায়গায় ক্যালকুলেশন করে ফেলেছেন। এখন মানুষ কি পরিমাণ ফাঁকিবাজ হয়, মাঝখানে যে হাবিজাবি অনেক উল্টাপাল্টা কোড লিখে রাখছে, হ্যাঁ? লাস্টে প্রিন্ট করছে হচ্ছে ওই জিনিসটাই। অ্যান্ড টিচারকে জাস্ট আউটপুট দেখাচ্ছে যে, "এই যে স্যার হয়ে গেছে।" তো এই হচ্ছে অবস্থা। তো এখানে যে আমি শর্টকাটটা ইউজ করেছি এটা মূলত আপনার মানে হার্ড কোড করে দিয়েছি। মানে একদম এটা হচ্ছে এটা প্রিন্ট হবে, তারপর এটা প্রিন্ট হবে। আমি জাস্ট লিখে দিয়েছি। আমি কিন্তু কিচ্ছু করিনি আর। তো এভাবে করলে কিন্তু হবে না। প্রশ্ন হচ্ছে আমরা এটা কিভাবে করতে পারি, তাই না? এখানেই চলে আসবে হচ্ছে আমাদের ২ টা কনসেপ্ট। ২ টা কনসেপ্ট এখানে চলে আসবে। একটা কনসেপ্ট হচ্ছে আপনার একটা কনসেপ্ট হচ্ছে নেস্টেড লুপ। আরেকটা কনসেপ্ট হচ্ছে আপনার আরেকটা কনসেপ্ট আমরা অলরেডি জানি সেটা হচ্ছে ইফ এলিফ ল্যাডার। ল্যাডার বলে আপনার হচ্ছে এটা মূলত ইফ এলস ইফ ল্যাডার বলা হয়। এলস ইফ কিন্তু আমরা পাইথনে এলস ইফ তো লিখি না। আমরা এখানে লিখেছি এলিফ। কারণ পাইথনে এলস ইফ নাই, এখানে এলিফ আছে। হোয়াটএভার। তো নেস্টেড লুপ কি জিনিস আমরা দেখব। তার আগে আপনারা বলেন যে এই প্রিন্টিংটা বুঝছেন কিনা? মানে এই শর্টকাট
আ পরীক্ষায় পাস করার যে টেকনিক সেটা আপনারা বুঝছেন কিনা সেটা আগে বলেন। তারপরে আমি হচ্ছে এইটার প্যাটার্নটা প্রিন্টিং এ যাব। আচ্ছা, এই সেমিস্টারে আচ্ছা ডাটা স্ট্রাকচার কোর্স করতেছি। আচ্ছা বুঝতে পারছি। ড্রপ আউট নিয়ে কোনো খেয়াল স্যার? নো, ড্রপ আউট কোনো ব্যাপার না। আচ্ছা, স্যার প্লিজ রিপিট, একটু আর্জেন্ট শুনতে পাইনি। আচ্ছা, রিপিট করছি। আচ্ছা কোনটা রিপিট করব সেটা আমি বুঝতে পারলাম না। একটু জানাবেন। আ এই আকাম আমিও করি। আচ্ছা, আনোয়ার ফারুক ইফাজ এটা করছে। ঠিক আছে। শর্টকাট বুঝেছি। ওকে। মাস্টার প্ল্যানটা কি ছিল? আচ্ছা মাস্টার প্ল্যানটা আচ্ছা, মাস্টার প্ল্যানটা। আচ্ছা মাস্টার প্ল্যান এটা দেখে নিয়েন, হ্যাঁ? হ্যাঁ, যদিও সবকিছু লেখা নাই। এই যে হচ্ছে লিঙ্ক দিয়ে দিলাম। এটা দেখে নেন। কোথাও একটা সেভ করে রাখেন বা করে রাখেন। পরে দেখে নেন, হ্যাঁ? সো মাস্টার প্ল্যানটা মেইনলি হচ্ছে বেসিক একদম প্রোগ্রামিং একজন প্রোগ্রামার হওয়ার জন্য এটা মাস্টার প্ল্যান। আ বাংলাদেশে আমরা মেইনলি আমি যেটা নিয়ে কাজ করি প্রোগ্রামিং স্প্রেড করার জন্য। আমি আগে কাজ করতাম কি ম্যাথমেটিক্স, ফিজিক্স এগুলোর উপর আমি ওয়ার্কশপ নিতাম। তো ধীরে প্রোগ্রামিং নেওয়া শুরু করলাম। এরপরে আপনার ওইদিকে ম্যাথ আর ফিজিক্সের ওয়ার্কশপ নেওয়াটা সম্ভব হয়নি। সম্ভব হয়নি বলতে কি আপনার এখন যাওয়া হয় না বিভিন্ন জায়গাতে। আর আমাদের স্কুলের যে সায়েন্স ক্লাবটা ছিল সেটার মূলত আমি একজন প্রতিষ্ঠাতা ছিলাম এবং মেইনলি সব ওখানে ওয়ার্কশপটা আমি নিতাম। এ ছিল অবস্থা। যাই হোক, তো এটা মাস্টার প্ল্যানটা কিরকম? এখানে আ নিউরাল জ্যাম এটা হচ্ছে যেখানকার হচ্ছে মেইন আমার কাজ এখন। এখানে আমি মেইনলি সব ক্লাসগুলো নেই। এখানে আমাদের প্ল্যানটা হচ্ছে শিশু, কিশোর, তরুণদের জন্য প্রোগ্রামিং এবং আইটি রিলেটেড স্কিল গুলো ডেভেলপমেন্ট যাতে করে সে ভবিষ্যতের জন্য প্রিপেয়ার হতে পারে। এটা একটা উদ্দেশ্য আমাদের। আর ২ নাম্বার আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনার অসংখ্য মানুষজন এগুলা নিয়ে কাজ করে। মানে অনেকে আছে এগুলা কাজ করে। বাট আমার যেহেতু এটা প্যাশন এবং এটা আমার খুব ভালো লাগে। যার কারণে হচ্ছে এই বিষয়টাতে টোটালি ফোকাস দেওয়ার চেষ্টা করছি। এটারই আরকি মাস্টার প্ল্যান যেটা আপনাদেরকে লিঙ্কটা দিলাম। ১ বছর মেয়াদী মাস্টার প্ল্যান। সো হোয়াটএভার আমরা তাহলে একটু ব্যাক করি। ডিইউ এর স্টুডেন্ট কি ট্রেনিং দেয় না? ডিইউ এর স্টুডেন্ট কি ট্রেনিং দেয় না? ডিইউ এর স্টুডেন্ট কি ট্রেনিং দেয় না? কিসের ট্রেনিং সেটা একটু বললে ভালো হয়। চলুন আমরা তাহলে একটু ব্যাক করি। তাহলে এখন আমরা এবার এটা সঠিক মানে সঠিক তো না, সঠিক পদ্ধতিতে দেখব, হ্যাঁ? সো সঠিক পদ্ধতি কিরকম হতে পারে? আমরা এবার এখানে ২ টা কনসেপ্ট আমাদের চলে আসবে। একটা হচ্ছে আমি একটু কনসেপ্ট গুলো দেখাই। কনসেপ্ট গুলো কোথায় গেল? আমাদের আচ্ছা এটা। সো কনসেপ্ট হচ্ছে এটা যে নেস্টেড লুপ। নেস্টেড লুপ কি জিনিস? সেটা আমরা একটু দেখি। নেস্টেড লুপ মানে হচ্ছে একটা লুপের ভিতরে আরেকটা লুপ, হ্যাঁ? একটা লুপের ভিতরে আরেকটা লুপকে বলা হয় নেস্টেড লুপ। একইভাবে আমরা যদি কোনো একটা ইফ এলস এর ভিতরে আমরা আরেকটা ইফ এলস নিয়ে আসি, সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে নেস্টেড এলস ইফ। মেইনলি ওটাকে নেস্টেড এর থেকে আমরা আরেকটা সুন্দর আমার যেটা ভালো লাগে ওটাকে বলা হচ্ছে ল্যাডার বলা হয়। যেটা আমি লিখেছি এখানটাতে যে ইফ এলিফ ল্যাডার, হ্যাঁ? এখানে একটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে যখন কোনো একটা মানুষ আপনার আচ্ছা কোডিং এর যে ট্রেনিং এখানে আচ্ছা। আ এখানে ডিইউ এর কাউকে এখনো নেওয়া হয়নি। আ ডিইউ এও অনেক ভালো আছে। ডিইউ এ সিইসি ডিপার্টমেন্ট এবং অন্যান্য ডিপার্টমেন্টে আপনার ভালো আছে। ডিইউ টা আমরা সামনে ধীরে তারপর সাস্ট আছে বিভিন্ন জায়গা থেকে ইনশাআল্লাহ আমরা করব। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মানুষ দেখবেন যে অনেক আছে, টিচার অনেক আছে, তাই না? টিচার তো দেখবেন যে অনেক আছে। প্রচুর টিচার। মানে বাংলাদেশে টিচারের অভাব নাই। তো এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার এখানটাতে যেটা বলছিলাম যে টিচার বাংলাদেশে অভাব নাই, হ্যাঁ? বাংলাদেশে আপনার টিচারের অভাব নাই। কিন্তু প্যাশনেট টিচারের প্রচুর অভাব। প্যাশনেট টিচার মানে কি? দেখবেন আপনার কোন মানুষ যখন কোন কিছু নিয়ে খুবই প্যাশনেট হয় প্যাশন তো বোঝেন, তাই না? প্যাশন যাদের নাই তারা এটা বুঝবেন না আসলে। ভিশন, প্যাশন, মিশন অনেকগুলো শব্দ আছে। খুবই ইন্টারেস্টিং শব্দগুলো। ভিশন, মিশন, প্যাশন, তাই না? আমি শব্দগুলো লিখি। ভিশন থাকে, তারপর হচ্ছে যে মিশন থাকে, তারপর প্যাশন থাকে। এরকম শব্দগুলো বেশ ইন্টারেস্টিং। তো এই প্যাশন যে জিনিসটা মানে আপনার প্যাশন ইস প্যাশন এটা আসলে ফিল করতে হয়। তো ইটস এ ফিলিং। তো
এই প্যাশন জিনিসটা হচ্ছে এরকম, ধরেন আপনি দেখবেন যে আপনাকে অনেক টিচার পড়াইছে, রাইট? আপনি স্কুল পড়াশোনা করছেন, এখন যারা স্কুলে আছেন যেমন, তারপর কেউ কলেজে হয়তো পড়াশোনা করছেন, কেউ ভার্সিটিতে, তারপর আরো কেউ হয়তো আরো মানে পোস্ট গ্র্যাজুয়েশন বিভিন্ন জায়গাতে করছেন। তো এক্ষেত্রে যেটা হয়, আপনি চিন্তা করে দেখেন যে খুব কম হয়তোবা টিচার পেয়েছেন বা নাও পেতে পারেন, আমি সিউর না। যে আপনার খুবই মানে মন থেকে পড়ায়, তাই না? মন থেকে পড়ানো বলে একটা বিষয় থাকে। যে একদম প্যাশনেটলি পড়াচ্ছে, তার পড়াতেই ভালো লাগে। এরকম টিচার পাওয়া আসলে মুশকিল। তো এরকম একটা বিষয়। একবার একজন উনি মুরুব্বি মানুষ, বয়স কত হবে? হয়তো ৫০, ৫৫, ৬০ ও হতে পারে, সিউর না। আমি পাইথন এর উপর আপনার কয়েক মাস আগে একটা কোর্স করাইছিলাম। তো উনি আমাকে একটা মেসেজ দিয়েছিল। মেসেজে আমাকে বলছে যে মেসেজটাতে মানে বিশাল একটা মেসেজ দিয়েছে। আমার আমার থেকে অনেক সিনিয়র, প্রায় দ্বিগুণ বয়স হবে উনার বা আরো বেশি হতে পারে, আমি সিউর না, নট সিউর অ্যাবাউট দ্যাট। সেটা আমাকে একটা জিনিস জিজ্ঞেস করছে কি যে, বলছি এরকম করে, সম্ভবত আপনার শিক্ষা জীবনে আপনি অনেক অসাধারণ কিছু শিক্ষকের সংস্পর্শ পেয়েছিলেন যার প্রতিফলন আপনার মাঝে পাওয়া যায়। এরকম একটা কথা বলছিল। তো এখানে ঘটনা হচ্ছে কি, এই যে প্রোগ্রামিং এবং এই সায়েন্স, তারপর আ ফিজিক্স, বিশেষ করে ফিজিক্স, ম্যাথ, এগুলো জিনিসটা আমার খুবই ভালো লাগে। খুবই ভালো লাগে বলতে এটা যেমন আমার নিজের শিখতে ভালো লাগে, পাশাপাশি মানুষদের কাছে আরো শেখাতে আরো বেশি আমার ভালো লাগে। এখানে একটা জিনিস, আমরা আজকে গল্প করছি কেন? গল্প করলে ভালো লাগবে আপনাদেরই। গল্প জিনিসটা খুব ভালো জিনিস। শুধু পড়াশোনা করতে তো ভালো লাগে না মানুষের, তাই না? এখানে দেখেন, এটা আমি দেখাইছি কিনা আপনাদেরকে। এখানে লেখা আছে ভেরি প্যাশনেট এডুকেটর। মানেটা কি? মানুষজন আগে লেখা ছিল হচ্ছে লার্নার, হ্যাঁ? আগে লেখা ছিল লার্নার, পরে আমি চেঞ্জ করে এডুকেটর করছি। এটা প্রায় ১-১.৫ বছর হতে পারে। আমি সিউর না কবে চেঞ্জ করছি এডুকেটরটা। তো আমি যেটা খেয়াল করেছি, আমি নিজে যতটুকু শিখি না শিখি পরের বিষয়। বাট মানুষকে শেখাতে আমার খুব ভালো লাগে। এটা আমার প্যাশন। তো আপনি যখন নিজের প্যাশনটা খুঁজে পাবেন, সেটা আমি বলব যে প্যাশনটাকে সামহাউ যদি আপনি প্রফেশন এ কনভার্ট করতে পারেন, এই যে ভিশন, মিশন, প্যাশনটাকে যদি সামহাউ আপনি প্রফেশন এ কনভার্ট করতে পারেন, প্রফেশন এ যদি সামহাউ কনভার্ট করতে পারেন, সেটা কিন্তু আপনার মানে তখন লাইফ হয়ে যায় কি জানেন? অসাম হয়ে যায়। জাস্ট অসাম। কারণ আপনার যে জিনিসটা করতে ভালো লাগে, যে জিনিসটা আপনার কি বলবো? যে জিনিসটা আপনার খুবই ভালো লাগে, সেই জিনিসটা আপনার এখন প্রফেশন হয়ে গেছে। প্রফেশন কি জিনিস? যেটার মাধ্যমে আপনার আর্নিং হয়। সো এইটা হচ্ছে ভালো লাগা। তো আলহামদুলিল্লাহ আমার লাইফে এইটা আসলে আল্লাহর একটা রহমত। সেটা হচ্ছে যে আমার আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, একটু আপনাদেরকে বলি। তখন আমার ফ্যামিলি থেকে একটা চাপ ছিল যে আমাকে ইয়া হতে হবে, কি জানি? ডাক্তার হতে হবে। আমি তো মেডিকেলের মানুষ একদমই না। আমি একদমই টোটালি মেডিকেলের মানুষ ছিলাম না, এবং তবুও ওই তো একটা চাপ। তো আমি ভাবলাম ঠিক আছে। আমার তখন মেইন সাবজেক্ট করে নিলাম যে বায়োলজি, হ্যাঁ? তো যারা এখানে আ ছোট আছেন তাদেরকে বলি, তাহলে আপনারা শুনতে পারবেন। সো যেটা বলছিলাম, তো তখন মেইন সাবজেক্ট আমি করলাম হচ্ছে বায়োলজি, হ্যাঁ? অ্যান্ড যখন বায়োলজিটাকে মেইন সাবজেক্ট করা হলো, প্রায় ১-১.৫ বছর আমার ওইটা বায়োলজিটাই মেইন সাবজেক্ট ছিল। বাট আমার ভালো লাগে না। অ্যান্ড শেষমেশ প্রায় ১.৫ বছরের মাথায় যখন আমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম হবে, তখন সাবজেক্টটা চেঞ্জ করে টোটালি মানে চেঞ্জ করে দিয়ে বায়োলজিটা চেঞ্জ করে করলাম হচ্ছে ম্যাথকে মেইন সাবজেক্ট। সামহাউ বায়োলজি থেকে ছিল। অ্যান্ড বায়োলজি আমি পাস করেছি, মানুষদেরকে আমি বলি যে বায়োলজি আমি পাস করেছি হচ্ছে মানে 9-10 এর বায়োলজিতে আমি ইন্টারমিডিয়েট পাস করছি। এরকমটা মাঝে, মাঝে মানুষদেরকে বলি। তো এ হলো গিয়ে অবস্থা। যারা আপনারা নিজের প্যাশন বা প্রফেশন খুঁজে পাচ্ছেন না, আমি বলব যে আপনার যেটা ভালো লাগে অবশ্যই এটা আপনার ভালো হোক। সেটা কোনো ওই চাঁদাবাজি, গুন্ডামি, তারপর কি আছে না? ওই যে ঘুষ খাওয়া আর উল্টাপাল্টা যত উল্টাপাল্টা কাজ-কাম, হারাম কাজ-কাম, খারাপ কাজ-কাম, ওগুলা যেন না হয়। এছাড়া যদি ভালো কিছু হয় আপনি সেটাতে চেষ্টা করেন, লেগে থাকেন, অ্যান্ড I believe আপনার ভালো লাগবে অ্যান্ড ভালো প্রফেশন আপনি যেতে পারবেন। তো অনেকক্ষণ বকবক করলাম। একজন একটা সুন্দর মেসেজ দিয়েছেন আমি দেখলাম। সেটা হচ্ছে ভালো পড়া হতে হলে বেশি, বেশি কোড লিখতে হবে। আচ্ছা, গট ইট ভাইয়া। আচ্ছা, আমি পাই নাই। কি পাই নাই? আচ্ছা, ভাই স্যার আপনি উল্টাপাল্টা মেসেজ করেন না কেন? মনোযোগ দেন। ক্লাস করতে আসছেন। পড়াশোনার মাঝে না থাকলে মেসেজ দিবেন না। চোখে পড়ে। হ্যাঁ, মেহেদী হাসান, আপনি উল্টাপাল্টা মেসেজ দিয়েন না, হ্যাঁ? ভালো লাগছে গল্প করতে। ওকে। চলুন তাহলে আমরা বুঝতে পারলাম আমারও ভালো লাগে গল্প করতে। আমি প্রচুর স্টুডেন্ট পড়াই তো। আপনার স্টুডেন্টের সাথে গল্প করলে হয় কি, স্টুডেন্টের মন ভালো থাকে অ্যান্ড পড়াশোনার একটা রিফ্রেশমেন্ট আসে। আসলে এটা টেকনিক। এটা আপনারা ভাবছেন গল্প করে সময় নষ্ট না। আসলে গল্প সময় নষ্ট না। গল্প করলে হয় কি, আমাদের মাইন্ডটা ফ্রেশ হয় অ্যান্ড ফ্রেশ মাইন্ডে আপনার পড়াশোনা খুব ভালো মাথায় ঢুকবে। তো আমরা যেটা বলছিলাম, দেখুন নেস্টেড লুপ। নেস্টেড লুপ কি জিনিস? নেস্টেড লুপ হচ্ছে একটা লুপের ভিতর একটা লুপ।
এখানে খেয়াল করুন, এই যে while লুপ আছে না, এই লুপের ভিতরে আপনার আরেকটা লুপ আছে, এটা হচ্ছে আরেকটা while লুপ। এই জন্য আমরা বলতে পারি যে এই এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটাকে আমরা বলতে পারি হচ্ছে একটা নেস্টেড লুপ প্যাটার্ন। হ্যাঁ, সহজভাবে বলি, এই লুপের ভিতর লুপটাকে আমরা বলতে পারি হচ্ছে নেস্টেড লুপ। হ্যাঁ, সিম্পল জিনিস। অ্যান্ড এখানে দুইটা লুপ আছে, একটা হচ্ছে আউটার লুপ, একটা হচ্ছে আউটার লুপ যেটা কিনা বাইরের লুপ, বুঝতে পারছেন, বাইরের লুপ। আরেকটা হচ্ছে ইনার লুপ যেটা কিনা ভেতরের লুপ, বুঝতে পারছেন। আপনারা বলেন তো এটা বুঝতে পারছেন কিনা। বাইরের লুপ, এটা হচ্ছে বাইরের লুপ বা আউটার লুপ, আর ভিতরের লুপটা হচ্ছে ইনার লুপ বা ভিতরের লুপ। হ্যাঁ, এগুলো একটু কনসেপ্ট ধীরে ধীরে আপনি আরো ভালো করে বুঝতে পারবেন। এটাকে আমরা বলছি নেস্টেড লুপ, মানে একটার ভিতর একটা আছে, এই জন্য নেস্টেড লুপ বলছি। আর এটাকে বলছি আমরা আউটার লুপ, আর এটাকে বলছি আমরা ইনার লুপ। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে কেন আমরা দুইটা লুপ ইউজ করব প্যাটার্ন প্রিন্টিং এর জন্য। এই একটা সিম্পল কনসেপ্ট শিখিয়ে দিচ্ছি, আপনি যদি একবার কনসেপ্টটা মাথায় ঢুকাতে পারেন দেখবেন যে আপনার প্যাটার্ন আর প্যাটার্ন ইকুয়ালস টু পানি হয়ে যাবে। প্যাটার্ন ইকুয়ালস টু কি হয়ে যাবে, প্যাটার্ন ইকুয়ালস টু পানি হয়ে যাবে, পানি হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। সো প্যাটার্ন ইকুয়ালস টু পানি হওয়ার জন্য সাথে থাকুন, ইনশাল্লাহ বুঝে যাবেন। আর বুঝতে প্রথম প্রথম একটু কষ্ট হবে, খুবই সিম্পল, বাট বুঝে যাবেন ইনশাল্লাহ। এবার তাহলে আমরা একটু দেখি, সেটা হচ্ছে আমরা কিভাবে এই প্যাটার্নটা প্রিন্ট করতে পারি। এক্ষেত্রে আমাদের একটা জিনিস খুব সিম্পলি মাথায় রাখতে হবে, খুব সিম্পলি মাথায় রাখতে হবে। আমরা এখানে আউটার লুপ কয়বার রান করব আর হচ্ছে ইনার লুপ কয়বার রান করব, তাই না। আউটার লুপ কয়বার রান করব আর ইনার লুপ কয়বার রান করব, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। মনে রাখবেন যে আউটার লুপটা আছে, এই আউটার লুপটা ততবার রান করব যতগুলো লাইন আছে। যেমন যেমন এখানে কয়টা লাইন আছে বলেন দেখি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা লাইন আছে, তার জন্য আমরা এখানে কয়টা, মানে কয়বার রান করব, এটাকে আমরা রান করব হচ্ছে 5 বার। ঠিক আছে, আমি এটাকে আরেকটা কপি করি। এবার কয়বার রান করব আমরা, 6 বার। এবার কয়বার রান করব আমরা, 7 বার। তো আমি এটা 7 বার রাখলাম, আমাদের একটু সুবিধা হবে তাই। তো এখানে আমরা কয়বার রান করবো এটাকে, 7 বার। তার মানে বাইরে যে লুপটা আছে সেটাকে আমরা 7 বার রান করব। সো আমরা আগে বাইরের লুপটা লিখে ফেলি। হ্যাঁ, হোয়াই, আচ্ছা আগে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলি, i ইকুয়ালস টু 1। হ্যাঁ, হোয়াই i ইজ লেস দেন, কত বলবো আমরা বলেন দেখি, 7 বার রান করতে হবে। i লেস দেন কত বলবো আপনারা একটু জানান, i ইজ লেস দেন কত বলবো আমি বলেন, 7। ভেরি গুড ভাই, শুধু প্রিন্ট ইউজ করলে হয় না, শুধু প্রিন্ট ইউজ করলে হয়, বাট মেইনলি ধরেন আমি যদি এখানে বিশাল বিশাল দেই সেক্ষেত্রে কিন্তু আপনি প্যাটার্নটা আর হচ্ছে না। এখানে মেইনলি লুপ ইউজ করে প্যাটার্নটা করতে হয়। হ্যাঁ, আচ্ছা, গ্রেটার গ্রেটার দেন ইকুয়াল 7, লেস ইকুয়াল 7 হবে। হ্যাঁ, আচ্ছা, হোয়াইল লুপ দিয়েতে ফর লুপের সবকিছু করতে পারি, তাহলে ফর লুপ ব্যবহার করি কেন, ফর লুপ সহজে ইউজ করা যায় এবং ফর লুপে আরো কিছু ব্যবহার আছে আমরা দেখব দরকার হলে। হ্যাঁ স্যার, আমার প্যাশন ছিল মেডিকেল, কিন্তু পাবলিকে হয়নি, তাই প্রাইভেটে ভর্তি হয়েছি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে। এখন কি করবো, ফিউচারে কি করবো বিচার করতে পারতেছি না, প্রোগ্রামিং এ মন বসাতে পারি না, ডিপ্রেশনে চলে যাই। আহা, বুঝতে পারছি, স্যাড রিয়েলিটি। আচ্ছা, আমি পরে এটা নিয়ে কথা বলছি। হ্যাঁ, ক্লাস শেষে ইনশাল্লাহ কথা বলছি, এটা না আমি ক্লাস শেষে কথা বলছি। চলুন তাহলে আমরা একটু ব্যাক করি। সরি টাইপো, লেস দেন ইকুয়াল 7। ওকে, এখন এখানে হবে লেস ইকুয়াল 7 দিতে পারি অথবা লেস দেন 8। যারা একটু শর্টকাট খোঁজে তারা হচ্ছে এরকম করে আমার মতো। হ্যাঁ, লেস ইকুয়াল লিখলে এক্সট্রা লিখতে হবে, তো আমি একটা লেস দেন 8 লিখে দিলাম। এবার দেখুন আমি করবো কি, আমাদের কাজ শেষ। এখানে আমাদের করতে হবে কি জানেন, এবার আমরা আরেকটা লুপ নিব, হোয়াইল। এবার ধরেন আমি একটা জে নামে একটা ভেরিয়েবল নিলাম। কি নামে একটা ভেরিয়েবল নিলাম, আমি একটা জে নামে ভেরিয়েবল নিলাম। সো একটা জে নামে ভেরিয়েবল নিলাম অ্যান্ড জে ইকুয়ালস টু দিলাম আমি আপনার 1। হোয়াইল, এখন জে ইজ লেস দেন কত লিখবো আমরা, সেটা হচ্ছে কোয়েশ্চেন, তাই না, সেটা হচ্ছে কোয়েশ্চেন। এখন প্রশ্ন হচ্ছে এখানে কয়টা আছে দেখেন তো, কয়টা আছে এদিকে, কলাম কয়টা আছে এখানে, কিন্তু রো কলাম আমরা চিন্তা করতে পারি। দেখেন তো এখানে এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে একটা করে রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো। এখানে রো কয়টা আছে, 7টা রো আছে, যার কারণে আমার বাইরের লুপে আউটার লুপে দিলাম হচ্ছে 7 বার রান। আর ভিতরে কয়টা কলাম আছে দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা।
5টা আমাদের কলাম আছে। সো 5টা কলাম থাকার কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানটাতে আমরা যে ইজ লেস দেন কত দিব আমরা 6 দিব। তাহলে আমাদের 5 বার রান হবে, হ্যাঁ? এরপর আমরা প্রিন্ট করব। কি প্রিন্ট করব আমরা হাবিজাবি ওটা পরে দেখছি। তাই আমরা এটা সবগুলোতে স্টার প্রিন্ট করে নিই, হ্যাঁ? এখানে একটা কাজ বাকি সেটা হচ্ছে দেখেন এই লুপের i এর মান তো বৃদ্ধি করতে হবে। এজন্য আমরা দিব হচ্ছে i = i + 1 আর এই লুপের j এর মান বৃদ্ধি করার জন্য j = j + 1 দিয়ে দিব, হ্যাঁ? সো আমরা সেভ করলে এটা আমাদের হয়ে যাবে। তো এখন আ এটা কি হলো? আচ্ছা, কিছু হয়নি। সো এবার দেখুন আমরা এবার রান করি। এখন প্রশ্ন হতে পারে এটা কেন এরকম করলাম? খেয়াল করুন, একটা জিনিস মনে রাখবেন যে এই যেখানে একটা লাইন চলে এসছে এটা একটা বরাবর, হ্যাঁ? এই while লুপের ভিতরে যেগুলো থাকবে সেটা হচ্ছে এই বরাবর থাকতে হবে। এই বরাবর থাকতে হবে। এজন্য আমি এই বরাবর এখানে i লিখেছি। কারণ এই i টা তো আপনার এই while লুপের ভিতরে, তাই না? বাইরের while লুপের ভিতরে এইজন্য আমি এই i টা এখানে লিখেছি। এই i টা কিন্তু আমরা ভিতরে লিখলে হবে না। এই while লুপের ভিতরে লিখলে কিন্তু কাজ হবে না। এটা এখানে লিখতে হবে, হ্যাঁ? এটা বাইরে লিখতে হবে এভাবে। এবার যেটা খেয়াল করি, এই যেটা কিন্তু আমরা এই while লুপের ভিতরে আমার ২ টা জিনিস আছে। একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা। যার কারণে আমরা এভাবে j = j+1 লিখেছি। আমরা এটা রান করি তাহলে আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো ধীরে, ধীরে। আমরা রান করি। এই দেখুন কি হয়েছে? একবার করে আমাদের প্রিন্ট হয়েছে, তাই না? প্রশ্ন হচ্ছে আমাদের একবার করে কারোর প্রিন্ট হলো। অথচ আমাদের হওয়া উচিত ছিল কিন্তু অন্যভাবে, তাই না? আমাদের কিন্তু এটা আরো একাধিকবার প্রিন্ট হওয়ার কথা ছিল। আ এখন প্রশ্ন হচ্ছে এখানে সমস্যাটা কোথায় হলো? সমস্যাটা যেটা হয়েছে দেখুন, আমরা এখানে প্রথমত আমি একটু আগে দেখি কি সমস্যা হলো। আমি এটাকে একটু কেটে দিই। কেটে দেওয়ার পর আমি আবার রান করি। আমাদের কয়বার এসছে? ১, ২, ৩, ৪, ৫। ৫ আসার পরে কি হলো? কেন ৫ বার আসলো সেটা আমি একটু বোঝার চেষ্টা করছি। ৫ আসার পরে i is less than 8 আ i = i + 1 ৫ বার রান হওয়ার পরে এখানে আসলো। আসার পরে i = i + 1 হলো। i এর মান তো ১ ছিল। উম আমি একটা ডিবাগিং করার জন্য একটা কাজ করব। সেখানে হচ্ছে i এর মানটা এখানে প্রিন্ট করব আমি। এটাকে ডিবাগিং একটা টেকনিক, হ্যাঁ? এগুলো আলোচনা করছি না আমি বেশি ডিটেইলস এ। আচ্ছা এখানে i এর মান কিন্তু ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ঠিকই আমাদের আসছে। বাট এখানটাতে আমাদের উম এটা হয়ে এখানে আসলো। i এর মান তো আমাদের ঠিকই আসছে। তাহলে আমাদের প্রিন্ট হচ্ছে না কেন, তাই না? ও! এখানে আমার এররটা কোথায় হয়েছে দেখছেন? এই যেটা আমি বাইরে দিয়েছি। যেটা বাইরে দেওয়ার কারণে হয়েছে কি দেখেন, আমাদের এখানে ৫ বার প্রিন্ট হয়ে তো আর আসবে না। কেন প্রিন্টটা হয়ে আর আসবে না? কারণটা সিম্পল। আমাদের এখানটাতে j এর মান তো ৫ হয়ে গেছে। এখন তো আর এখানে কিছু প্রিন্ট হবে না। তার কারণে প্রত্যেকবার যখন বাকি লুপগুলোতে এই পুরো অংশটা আমাদের ইগনোর হয়ে যাচ্ছিল। এই পুরো অংশটা কি হয়ে যাচ্ছিল আমাদের? ইগনোর হয়ে যাচ্ছিল। কেন ইগনোর হচ্ছিল? কারণ হচ্ছে দেখুন j এর মানটা আমাদের ৬ হয়ে গেছে অলরেডি। তো ৬ হয়ে গেলে কি হবে? এখানে আমাদের আর এগুলো ঢুকবে না এই লুপের মধ্যে। আমাদের জাস্ট এই লুপটাই ঘুরতে থাকবে। আর এই লুপে তো কিছু নাই প্রিন্ট করার মতো। এজন্য এখানে প্রিন্ট হচ্ছিল না। সো এই জিনিসটা যেটা করতে হবে আমাদের j = 1 এটা এখানে দেওয়া যাবে না। এটা আমায় দিতে হবে কোথায় জানেন? এটা আমায় দিতে হবে এখানটাতে। তাহলে কি হচ্ছে দেখুন প্রত্যেকবার যখন লুপটা আমাদের এই যে বাইরের লুপটা বা আউটার লুপটা আমাদের বারবার যখন রান করবে তখন j এর মান ১ হবে এন্ড আমাদের এখানে বারবার করে এই স্টার গুলো প্রিন্ট হবে। দেখেন এবার আমি যে রান করি আমাদের কিন্তু কাজ করবে। খেয়াল করছেন? কাজ কিন্তু করছে। প্রশ্ন হচ্ছে আমাদের কাজ করলেও এখানে আমাদের এভাবে আসলো কেন? আসার কারণটা হচ্ছে এই প্রিন্টে আমরা আপনার আমরা প্রিন্টের বৈশিষ্ট্য কি জানি বলেন তো? প্রিন্টের বৈশিষ্ট্য হচ্ছে একটার নিচে আরেকটা প্রিন্ট হয়। কিরকম আমি একটু দেখাই? ধরেন print.py, হ্যাঁ? এটাও আমি দেখাই তাহলে বুঝতে পারবেন। প্রিন্ট ধরেন আমি দিলাম একটা স্টার। এরপরে আমি আরেকটা স্টার দিলাম। এবার দেখেন কি হবে? একটার নিচে আরেকটা প্রিন্ট হবে। খেয়াল করেন একটার নিচে আরেকটা প্রিন্ট হবে। দেখতে পাচ্ছেন? একটার নিচে আরেকটা প্রিন্ট হচ্ছে। কেন হয়েছে? কারণ এটা হচ্ছে এটার বৈশিষ্ট্য। এটা চেঞ্জ করা যায়। এটা চেঞ্জ করা যায়। চেঞ্জ করা যায় কিভাবে? এখানে একটু হোভার করেন। হোভার করলে দেখুন আমাদের এখানটাতে দেওয়া আছে সেপারেশন এন্ড আর হচ্ছে অবজেক্ট।
তো এখানে আমরা একটা কাজ করব, এগুলো আসলে হাই লেভেলের জিনিস, বেশি গভীরে যাচ্ছি না, সিম্পল জিনিস। আমরা এখানে এন্ড ইকুয়ালস টু এর কিছু লিখে ফেলবো, হ্যাঁ? আমরা লিখবো যে এন্ড ইকুয়ালস টু নাথিং। এর মানে কি? এন্ড ইকুয়ালস টু আমরা দেখুন এটা কি হয় আসলে, আমি দেখাই আগে, তাহলে বুঝতে পারবেন। আগে শিখাই, তারপরে বুঝবেন। এখানে বাই ডিফল্ট এন্ড ইকুয়ালস টু আপনার ব্যাকস্ল্যাশ এন দেওয়া থাকে। ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন। এটার মানে কি? নিউ লাইন। এটাকে বলা হচ্ছে নিউ লাইন। সো আমরা একটু রান করি, দেখেন আমাদের কি হচ্ছে। আমি তো আগের মতোই নতুন লাইনে কিন্তু পরের প্রিন্টটা চলে এসছে, বাট এখানে আমি যদি নিউ লাইন না দিই, আমি এখানে যদি ধরেন যে এখানে হাবি জাবি দিতাম, হাবি জাবি, তাহলে দেখেন আমাদের এই স্টার হতো, তারপর হাবি জাবি লেখা হয়ে আবার এটা স্টার হতো প্রিন্ট। খেয়াল করেন, দেখতে পাচ্ছেন? স্টার হাবি জাবি স্টার মানে হচ্ছে এই এন্ড মানে হচ্ছে এই প্রিন্টের শেষে কি থাকবে সেটা আমরা এন্ড ইকুয়ালস টু লিখে আমরা বলে দিতে পারি আমাদের ইন্টারপ্রেটারকে, হ্যাঁ? সো আমরা এটাই করবো এবার এখানটাতে। সেটা হচ্ছে আমরা এখানে বলবো এন্ড ইকুয়ালস টু কিছুই না, ফাঁকা। কিছু দেইনি কিন্তু, আমি জাস্ট দুইটা ডাবল কোটেশন মার্ক দিয়েছি, আর কিছু করিনি আমি। মাঝখানটা কিন্তু ফাঁকা আছে, তার মানে এটা ব্ল্যাঙ্ক স্পেস। কিছু ব্ল্যাঙ্ক স্পেস না, এখানে স্পেস থাকবে না, কিছুই থাকবে না, মানে কোনো ক্যারেক্টার প্রিন্ট হবে না। দেখেন আমি রান করি কি হয়। এই দেখেন, দেখতে পাচ্ছেন আমাদের কেমন একটা রান হলো। কি হলো? মানে তো আমরা সবগুলো এখন কিন্তু একদম কোনো যেহেতু স্পেস দেইনি আমরা, যার কারণে একটার পর একটা চলে এসছে। বাট আমরা তো এটা চাচ্ছি না। আমরা কি চাচ্ছিলাম? আমরা চাচ্ছিলাম যে এভাবে প্রিন্ট হোক। মানে নিজে, নিজে প্রিন্ট হোক। কিভাবে হতে পারে? প্রিন্ট করছে মনে হচ্ছে, ৫ টা আসছে যেহেতু। ওকে। আপনারা পাইথন কতটুকু জানেন? নুসরাত আলম, এখন কথা না বলে আমরা একটু পড়াশোনায় ব্যাক করি, হ্যাঁ? আমরা কথা না বলে পড়াশোনায় ব্যাক করে আমরা একটু পরে শেষ করে দিব। আজকে মনে হয় না প্রাইম নাম্বার নেওয়া হচ্ছে। আসলে বিশাল টপিক, বুঝছেন? আ জিনিসটা বেশ বিশাল, বিশাল। আ আপনারা ডিটেইলস বললাম তো, ডিটেইলস হলে এখানে যাবেন, ইনশাআল্লাহ ডিটেইলস পেয়ে যাবেন। তো আমি এখানে চেষ্টা করছি যতটুকু দরকার একদম ডিটেইলস এ আলোচনা করার। এবার একটু খেয়াল করেন, এবার আমরা কি করতে পারি? আমরা দেখুন চাচ্ছি যে প্রতিবার যখন এই একটা করে while লুপ শেষ হয়ে যাক, তারপর একটা করে প্রিন্ট কিছু একটা হোক। কি প্রিন্ট হোক? একটা যাতে নিউ লাইন প্রিন্ট হয়। যেমন আমরা যেটা করব, এই while লুপের শেষে একটা জাস্ট ব্যাকস্ল্যাশ এন প্রিন্ট দিয়ে দিব। আসলে ব্যাকস্ল্যাশ এন প্রিন্ট না দিলেও হবে। বাই ডিফল্ট এখানে একটা নিউ লাইন প্রিন্ট হয়ে যাবে। কারণ আমাদের এখানে জানি যে এন্ডে বাই ডিফল্ট নিউ লাইন থাকে। রান করি, কি হয় দেখেন? এই দেখেন। টাটা! আমরা কিন্তু পেরে গেছি আমাদের এটা প্রিন্ট করতে। তার মানে আমরা দেখুন ৭ টা রো এবং হচ্ছে ৫ টা কলাম প্রিন্ট হয়ে গেছে। আমি আবার রিভিউ করে কি করলাম? আমি প্রথমত i নিলাম একটা, j নিলাম একটা। i নেওয়ার কারণ হচ্ছে আমাদের বাইরের লুপে কয়বার রান করবে সেটা কন্ট্রোল করার জন্য। আর j নিলাম হচ্ছে ভিতরের লুপ কয়বার রান হবে সেটা কন্ট্রোল করার জন্য। বাইরের লুপ ততবার রান হবে যতটা আমাদের রো আছে। আর ভিতরের লুপ যতবার রান হবে ততবার আমাদের কলাম আছে। সিম্পল জিনিস, হ্যাঁ? আর এরপর আমরা এখানে স্টার দিয়ে এন্ড দিয়ে এই হাবিজাবি করে প্রিন্ট করলাম। আপনারা একটু জানান দেখি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন কিনা এই কনসেপ্টটা? আপনারা একটু জানান দেখি একটু কিছুটা হলেও বুঝতে পেরেছেন কিনা? নতুন কেউ কি জয়েন করছে? না, নতুন কেউ জয়েন করেনি। ওকে, একটু বললে ভালো হয়। না, হ্যাঁ বুঝতে পারছি, এটা কঠিন আমি জানি। এটা কঠিন আমি জানি। এবং শুরুতে আপনি বুঝবেন না এটাও আমি জানি। আজকের ক্লাসটা দেখবেন আরেকবার, হ্যাঁ? আর এই ক্লাসটা আরেকবার দেখবেন। এই ক্লাসটা একটু অবশ্যই দেখে নিবেন একটু। এই ক্লাসটা আমি ডিটেইলস আলোচনা করেছি। এটাও একটু সেভ করে রাখেন, কোথাও দেখে নিন, হ্যাঁ? তো চলুন আমি আরেকটু একটু দেখাই দিই। এটা আসলে একটু কঠিন। আমি জানি একটু কঠিন। আ আমি একদিনে শিখিনি, হ্যাঁ? আমি ধরেন যে বছরের পর বছর করতে আমার মাথায় ঢুকেছে। বাট আপনি কেবল দেখছেন। আপনার কাছে মাথায় ঢুকবে না আমি জানি। ভয় পাবেন না, হ্যাঁ? কোনোভাবে ভয় পাবেন না। আপনারা আমাকে প্রথমত বলেন, আমরা এখানটাতে বাইরের লুপ কয়বার প্রিন্ট হচ্ছে এবং ভিতরের লুপ কয়বার প্রিন্ট হচ্ছে এটা বুঝতে পেরেছেন কিনা? ধাপে, ধাপে আমরা বুঝি। ১ম ধাপ হচ্ছে বাইরের লুপ কয়বার প্রিন্ট করতে হবে এবং ভিতরের লুপ কয়বার প্রিন্ট করতে হবে এটুকু বুঝছেন কিনা সেটা আমায় জানান। ধাপে, ধাপে আমি বুঝাবো। একদম হচ্ছে ইয়েস। বাকিদের কি অবস্থা? আচ্ছা, আপনারা কে কোথা থেকে ক্লাস করছেন? মানে মোবাইল থেকে নাকি ল্যাপটপ থেকে? এটা জানান দেখি। মোবাইল থেকে না ল্যাপটপ থেকে? ফোন। আচ্ছা, আচ্ছা। ফোনে আসলে একটু স্ক্রিন ছোট হয়ে যায়। মোবাইল। ওকে। মোবাইল, সামটাইমস ল্যাপটপ। আচ্ছা, বুঝতে পেরেছি। আমার না কোনোদিন লাইভ এভাবে ক্লাস করার সুযোগ হয়নি। এবার তাহলে একটু খেয়াল করি।
তাহলে আমরা প্রথম যে কনসেপ্টটা সেটা বুঝলাম যে আমাদের বাইরের লুপ কয়বার প্রিন্ট করতে হবে এবং ভিতরের লুপ কয়বার করতে হবে সেটা আমরা বুঝলাম। এরপরে যে কনসেপ্টটা সেটা হচ্ছে কি প্রিন্ট করব। আমরা এখানে কি করছি, এখানে তো স্টার দিয়েছি। আমরা স্টার দেওয়ার পরে এন্ড ইকুয়ালস টু নাথিং দিয়েছি, যার কারণে আমাদের স্টারগুলো পরপর একসাথে প্রিন্ট হয়েছে। এবং দেখুন একটা করে লুপ যখন শেষ হয়েছে, এই লুপ হওয়া শেষ হওয়ার পরে একটা করে আমরা প্রিন্ট করেছি। প্রিন্ট মানে কি? ফাঁকা। প্রিন্ট যখন ফাঁকা দিব এর অর্থ কি? এর অর্থ হচ্ছে একটা করে আমাদের নতুন লাইনে প্রিন্ট হবে। বুঝতে পারছেন? এই জন্য আমাদের এই প্রিন্ট ইকুয়ালস টু ফাঁকা দেওয়া। আমি তো এখানে ব্যাকস্ল্যাশ এন দিতাম, তাহলে কি হতো দেখেন তো? দেখুন প্রতিটার মাঝখানে একটা করে ফাঁকা লাইন তৈরি হয়ে যেত। এটা আমরা চাচ্ছিলাম না। আমরা চাচ্ছিলাম হচ্ছে নরমালি প্রিন্ট হোক। এই জন্য মূলত আমরা ব্যাকস্ল্যাশ এন দেইনি। ব্যাকস্ল্যাশ এন মানে কি? নিউ লাইন। একটা করে নতুন লাইন প্রিন্ট হয় শুধু। বাই ডিফল্ট যেহেতু প্রিন্ট স্টেটমেন্ট, আমাদের এই প্রিন্ট ফাংশনটা বাই ডিফল্ট আমাদের একটা করে নতুন লাইন প্রিন্ট করে বাই ডিফল্ট। এজন্য আমরা এখানে এক্সট্রা করে কোনো প্রিন্টের নতুন লাইন দিলাম না। বুঝতে পারছেন? এই গেল বিষয়। তাহলে তো এইটা গেল কাহিনী। আর এর মধ্যে আমরা যেটা করেছি, এখন এইটা যদি করতে হয় তাহলে আমাদের আরো বিভিন্ন ইফ এলস ইউজ করতে হবে। আপনার যেহেতু এটা বুঝতেই অসুবিধা হচ্ছে, সো আমার মনে হয় যে এইটাতে না যাওয়াটাই বেটার হবে। তবে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এইটার উপর আমি একটা সংক্ষিপ্ত একটা ভিডিও দিব, হ্যাঁ? ৫-১০ মিনিটের একটা ভিডিও দিয়ে আমি ইনশাআল্লাহ এটা আমি বুঝাই দিব। তার আগে আপনারা যেটা করবেন, তার আগে অবশ্যই যেটা করবেন, আজকের ক্লাসটা আপনারা একবার দেখে নিবেন। ১ নাম্বার কাজ হচ্ছে আজকের ক্লাসটা দেখে নেওয়া, এবং GitHub আমি লিংক দিয়ে দিচ্ছি। এই ক্লাসটার লিংক আমি দিয়ে দিচ্ছি। লিংকটা দিয়ে দিই এখানটাতে। লিংক দেয় হচ্ছে এভাবে যে আ প্যাটার্ন ক্লাস অ্যান্ড প্যাটার্ন ক্লাস। এখানে আমি লিংকটা দিয়ে দিলাম। ওকে। সো না, এভাবে না, এভাবে না। এটা দেয় হচ্ছে কিভাবে জানি, ভুলে যাচ্ছি কেন? উম টা ভুলে গেছি কিভাবে দেয়। আচ্ছা, এটা মনে হয় এভাবে নাকি? দেখি ট্রাই করি একটু। ট্রাই করতে তো ক্ষতি নাই। ইয়েস, কাজ করছে। তো এই লিংকে ক্লিক করলে হচ্ছে প্যাটার্ন যে ক্লাসটা নিয়েছিলাম এটা দেখে নিবেন। তাহলে আপনার ২ টা কাজ দিলাম। একটা হচ্ছে আমরা কিন্তু হোমওয়ার্ক দিলাম না। একটা হচ্ছে আজকের ক্লাসটা যতটুকু বুঝতে পারেননি একটু দেখে নিয়ে রিপিট দরকার হলে, আর এই ক্লাসটা অবশ্যই দেখে নিবেন। এই ক্লাসে আমি শিখাইছি প্যাটার্নটা আরো বিস্তারিত, এটা দেখে নিবেন। এবং এটার পরে আমি হচ্ছে আরেকটা ভিডিও দিব। কালকে বা পরশুর দিনের মধ্যে আমি একটা ভিডিও দিয়ে দিব ছোট আকারে ৫-১০ মিনিটের। সেখানে আমি হচ্ছে এই প্যাটার্ন, বিভিন্ন প্যাটার্নের মধ্যে আমি দেখায় দিব, হ্যাঁ? এই গেল কাজ। তা চলুন আমরা একটু কোয়েশ্চেন অ্যান্সার সেশনে শেষ করে দিব, এবং একজন কোয়েশ্চেন করেছেন অবশ্য, সেটা আমরা একটু উত্তর দেই, এবং আরো আপনাদের কোয়েশ্চেন থাকলে করেন, আমি সেটা উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। ওকে, সবাই ফোন ম্যাক আছে। আচ্ছা, একজন কোয়েশ্চেন করেছে যে তার প্যাশন ছিল মেডিকেল, বাট পাবলিকে হয়নি দেখে প্রাইভেটে ভর্তি হয়েছি ইঞ্জিনিয়ারিং এ। আ আমি আপনার একজন ছাত্রকে পড়াতাম। ওর টার্গেট ছিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং, বাট সামহাউ ওর ইঞ্জিনিয়ারিং এ কোথাও চান্স হয়নি। এবং পরে ওকে ডেন্টালে ভর্তি হতে হয়েছে। এ হলো অবস্থা। অনেক সময় আসলে আ এটা হয়ে যায়, বুঝতে পারছেন? এটা তাকদির বলে একটা বিষয় আছে। সো এটা মেনে নিতে হবে ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে যে মেনে নেওয়াটা কষ্টকর। আমরা জানি এটা মেনে নেওয়াটা খুব কষ্টকর। বাট লাইফে আসলে আপনার হাতে এগুলো থাকে না, বুঝতে পারছেন? লাইফে কিছু বিষয় থাকে যেগুলো আপনার আমার হাতে নাই। সো এটাও ধরে নিতে পারেন যে সেরকম একটা বিষয় যেটা কিনা আপনার আমার হাতে নাই। ১ম কথা। এটা ১ নাম্বার আপনাকে বুঝতে হবে। আমি বলছি এডুকেশন সিস্টেম ভালো না আমাদের। হ্যাঁ, এটা একটা সত্য, বাট আমাদের এডুকেশন সিস্টেম কি ভালো? এডুকেশন সিস্টেমই তো ভালো না। সেখানে অ্যাডমিশন তো বাদই দেন। তাহলে গেল হচ্ছে ১ম কথা। ২ নাম্বার হচ্ছে, ১ম কথা হচ্ছে হতাশ হওয়া যাবে না। ১ নাম্বার কথা হচ্ছে হতাশ হওয়া যাবে না। ১ নাম্বার কথা হচ্ছে হতাশ হওয়া যাবে না। বাস্তবতা মেনে নিতে হবে। তো বাস্তবতা মেনে নিলে সুবিধা হয় কি জানেন? বাস্তবতা মেনে নিলে সুবিধা হয় কি, আপনি বাস্তবতাকে ফেস করতে পারবেন। এবার ২ নাম্বার কথা হচ্ছে যে বাস্তবতা কিভাবে ফেস করবেন। সো এই যে জিনিসটা, এটা আসলে যেমন মেডিকেল সেক্টরটা আসলে, যেগুলো সেক্টর আছে এর মধ্যে অনেক সেক্টর আছে যেগুলোতে চাকরি নাই ১ নাম্বার। তো আপনি দেখা যাচ্ছে চিন্তা করতে পারেন চাকরি নাই কিন্তু আপনার সেক্টরে চাকরি আছে। এটা একটা ভালো। বাট যেহেতু মেডিকেলে পড়তে ভালো লাগে না,
সরি মেডিকেল কেন বলছি, ইঞ্জিনিয়ারিং ভালো লাগে না সেক্ষেত্রে আমি বলছি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ হেল্পস ইন মিরাক্লাস ওয়ে, এটা বাস্তবতা বাস্তবতা। তো প্রথমত হতাশ হওয়া যাবে না, বাস্তবতা মেনে নিতে হবে। ২ নম্বর হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা, একটা ঘটনা আমার মনে পড়ে। কেমিস্ট্রি আমি খুব ভয় পেতাম। আমি নিজের লাইফ থেকে বলি। কেমিস্ট্রি ভয় পেতাম বলতে কি কেমিস্ট্রি আমি বুঝতাম না। তার আগে আরেকটা জিনিস বলি, ম্যাথও আমি বুঝতাম না, বুঝছেন? ম্যাথ বুঝতাম না বলতে আমি তখন আমি তখন আপনার ক্লাস 8 এ পড়ি। ক্লাস 7 এ আমার লাইফে বেশ কিছু ইনসিডেন্ট ঘটে। আমি আমার অপারেশন হয় বিভিন্ন, বড়সড় অপারেশন হয় আমার। আ আমার আব্বু মারা যায় এবং আরো বেশ কিছু ইনসিডেন্ট ঘটে। তখন আমার রেজাল্টটা একটু খারাপ হয়। একটু বলতে আ আল্লাহর রহমতে আমি ফার্স্ট বয় থাকতাম, সেকেন্ড বয়, থার্ড বয়। মানে আমি আলহামদুলিল্লাহ সামনের দিকের স্টুডেন্ট ছিলাম সবসময়। কিন্তু আমার সেবার রোলটা পিছিয়ে ১১ হয়ে যায়। এবং যখন আমার রোলটা ১১ হয়ে গেল, শুধু এই ঘটনা ঘটলো এমনটা না। আমি যখন একটা প্রাইভেটে গেলাম, ব্যাচ সিস্টেমে পড়ায়, অনেকজনকে একসাথে পড়ায়। তো সেখানে গিয়ে মিডল টার্ম আছে না? মিডল ফ্যাক্টর করতে হয়, উৎপাদকের বিশ্লেষণ। সেই উৎপাদকের বিশ্লেষণ আমাদেরকে দিয়েছে। আমি যেটা হলো, উৎপাদকের বিশ্লেষণ আমি পারছি না। খুব সহজ কিন্তু জিনিসটা। বাট আমি পারছি না। কেন পারছি না? কারণ হচ্ছে আমি 7 এ পড়তে পারিনি। আমার প্রায় কান্না, কান্না অবস্থা যে মানে পারছি না। সো তারপরে আমি যেটা করলাম, বই পড়ে টুকটাক বোঝার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ পরে বুঝতে পারছিলাম। এটা তো একটা গেল ঘটনা যেটা কিনা নিজে থেকে শেখা। বাট নিজে থেকে শেখা সবসময় সম্ভব হয় না। এটা বাস্তবতা যে নিজে থেকে সবসময় শেখা সম্ভব হয় না বা নিজে থেকে ফিল করা বা ভয়কে কাটিয়ে ওঠা সম্ভব হয় না। সেকেন্ড আরেকটা ঘটনা আমি বলি, কেমিস্ট্রির কথা। কেমিস্ট্রি আমাদের বই যে সিস্টেমে লেখা, ইন্টারমিডিয়েটের বইটা, আমি রেটিং ১০ এর মধ্যে নেগেটিভ ১০ দিব। রেটিং ১০ এর মধ্যে নেগেটিভ ১০ দিব। কেন নেগেটিভ ১০ দিব? কারণটা হচ্ছে আপনার আমাদেরকে স্টেপ বাই স্টেপ এডুকেশন করানো হয় না। স্টেপ বাই স্টেপ এডুকেশনটা কিরকম? যেমন ধরেন প্রোগ্রামিং এর কথা আপনাকে বলি, যেহেতু প্রোগ্রামিং করাচ্ছি। ধাপে, ধাপে শেখাতে হয়। নিয়ম হচ্ছে কি ধাপে, ধাপে শেখাতে হয়। কোন একটা ধাপ যদি আপনি somehow মিস করে ফেলেন, তাহলে কিন্তু পরের ধাপটা আপনি বুঝতে পারবেন না। এবং এই জিনিসটা ঘটে আমাদের প্রচুর। কেমিস্ট্রিতে আমাদের যে সবাই তো আমরা চিনি 'হাজারীনাগ' কেমিস্ট্রি বই, যারা সায়েন্সে পড়ছেন তাদের কথা বলছি। তো 'হাজারীনাগের' যে কেমিস্ট্রি বইটা ছিল, সেখানে দেখবেন যে সব দেওয়া আছে এই সেই হাবিজাবি। কিন্তু কোনো বেসিক নাই। মানে কোথা থেকে শুরু হচ্ছে, কোথায় চলে যাচ্ছে, হুট করে একটা জিনিস পড়াচ্ছে, আবার মানে অন্য কোনো একটা জগতে চলে যাচ্ছে, আবার হুট করে আরেকটা জিনিসে যাচ্ছে। মানে কোনো সিস্টেম নাই। দিয়ে তারপরে আপনার একটা বই পেলাম, কেমিস্ট্রি 2E নামে একটা বই পেলাম। বইটা অনেক সুন্দর। অনেক সুন্দর বলতে খুব ভালো মানের একটা বই, বিদেশি বই। তো ওই বইটা পড়ে আমি বেসিকটা শিখতে পারলাম। ইংরেজি বই। অ্যান্ড বেসিকটা শেখার পরে দেখা গেল আমার একটু কেমিস্ট্রি যে ভয়টা ছিল, সেই ভয়টা ধীরে, ধীরে আলহামদুলিল্লাহ ভেঙে গেল। তাহলে আমি ২ নাম্বার কি বললাম? ১ নাম্বার হচ্ছে যে আপনার নিজে থেকে শেখা অনেক সময় ভয় কাটাতে পারে। ২ নাম্বার হচ্ছে ভালো কোনো যদি বই পান সেটা আপনার ভয় কাটাতে পারে বা আপনার ভালো লাগা যেটা লাগছে না সেটা কাটাতে পারে। ৩ নাম্বার জিনিসটা আরো বেশি ইম্পোর্টেন্ট, হ্যাঁ? বইটার রাইটার কে? বইটার রাইটার আপনার হচ্ছে যে বইটার রাইটার তো আমার খেয়াল নাই। বইয়ের নাম হচ্ছে 'কেমিস্ট্রি 2E'। এই যে এই বইটা। এটা ফ্রিতে পাবেন এখানে। এখানে অসংখ্য বই ফ্রিতে পাওয়া যায়। খুব ভালো মানের বই এটা। তো গেল কি জানি বলছিলাম? আচ্ছা হ্যাঁ। তো এটা গেল ১ নাম্বার। ৩ নাম্বার যে আরেকটা সেটা ইন্সট্রাক্টর। টিচারের প্রভাব যে আপনার লাইফে কত হতে পারে এটা আমি নিজে ফিল করি। আমি যে ধরেন আমি এভাবে পড়াচ্ছি আপনাদেরকে, অসংখ্য টিচারের এখানে প্রভাব আছে। আ এই টিচারের প্রভাবটা কিন্তু সবথেকে বেশি ইমপ্যাক্ট ফেলে বলে আমি মনে করি। যদি somehow আপনি কোনো একটা ভালো মেন্টর পান, ভালো টিচার পান, আ তাহলে কিন্তু খুবই ভালো হয়। কি বলছি ইন্টারে কেমিস্ট্রি পড়ছি উদ্ভাসের বই থেকে। হায়, হায়! সো টিচারের প্রভাবটা একটু উদাহরণ দেই কেমিস্ট্রির একটা। দেখবেন যে আপনার ফিজিক্সের একজন খুব ভালো টিচার আছে। ভালো টিচার বলতে কি ওই বিভিন্ন জিনিসপাতি শেখায় ওয়াল্টার নামে। তো এরকম করে দেখা যায় মজাদার করে যদি কেউ শিখাতে পারে কোনো একটা কনসেপ্ট, তাহলে হয় কি আপনার ওই যে ভয় লাগা বা বোরিং লাগা এটা আর থাকে না। এই জিনিসটা আপনি যদি somehow পেতে পারেন সেক্ষেত্রে আপনার খুবই ভালো হয়। তাহলে ২ নাম্বার ১ নাম্বার বললাম সেলফ স্টাডি। সেলফ স্টাডি করে যদি ভালো লাগে এটা কঠিন। ২ নাম্বার হচ্ছে ভালো মানের বই যেটা কিনা আপনাকে খুব ভালো করে আসলে বেসিক থেকে শিখাবে। ৪ নাম্বার হচ্ছে এটা সবথেকে বেশি পাওয়ারফুল।
সেটা হচ্ছে বেস্ট একটা মেন্টর পাওয়া, একটা টিচার পাওয়া যে কিনা আপনাকে আসলে শিখাতে পারবে। এই ৩ টা জিনিস মানে আমি বলব, এই ৩ টা জিনিস যদি আপনি পেতে পারেন, আশা করি আপনার ধীরে, ধীরে যে ভয় লাগা বা ভালো না লাগা এটা কেটে যাবে ইনশাআল্লাহ। একবার যদি আপনি মজাটা পেয়ে যান তাহলে আপনি কন্টিনিউ করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। সো লাস্ট কিছু অনেকজন কথা বলছেন কি আ কি বলছে? আমার অবস্থাও এমন ইচ্ছা ছিল সিএসই তে পড়ার, বাট ঢাকার বাহিরে পড়ার পারমিশন না থাকায় আমি ফিজিক্স নিয়ে পড়তেছি। 7 সিএলজি ঢাকা, আচ্ছা ৭ কলেজে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। অন্য স্কিলস নিয়েও মেডিকেল ফিল্ডে কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করা যায়। একেবারে কিছুই করা যাবে না সেটাও না। আচ্ছা, অলমোস্ট এভরিওয়ান হ্যাজ একাডেমিক ইস্যুস ইন ক্লাস 8। আচ্ছা, মুহূর্তবিদ্যা ভাই বইটার নাম কি? আচ্ছা, স্যারের নোটসে বেশি পড়া লাগছে। মোর অর লেস সব বুকসই ডিফেক্টেড। অনেক ভুলভাল আর সেম জিনিস বারবার রিপিট করে। বিদেশি বই এরকম করে না। বিদেশি বই অসাধারণ। আ মেক্সিমাম দেখেছি আমি। আচ্ছা, ইন্টার কেমিস্ট্রি বই পড়ছি উদ্ভাসে। বইটার নাম কি? ওয়াল্টার লুইন। আচ্ছা। তাহলে এই ৪ টা গেল কথা। অ্যান্ড এই গেল কথা। তাহলে ঠিক আছে। আমাদের দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আর হতাশ হবেন না। আল্লাহর কাছে দোয়া করেন। ইনশাআল্লাহ ভালো কিছু একটা হয়ে যাবে। আ উইশ ইউ বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।